দাদাভাই বলল বৌমনি যা ঠিক মনে করেছে সেটাই করেছে, এই বিষয়ে ও আর কোনো কথা বলতে চায় না। রূপাইয়ের সাথে তোর কি হয়েছে না হয়েছে তার জন্য আমাদের শাস্তি দেওয়ার কোনো মানে হয়? রোজার হয়তো বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে। বৌদি ভাই, আমি বাপের বাড়ি যাব কিনা সেটা এখনো ঠিক জানি না। আমি শুধু কিছুদিনের জন্য সমুজ্জ্বলের থেকে দূরে থাকতে চাইছি। সামনাসামনি থাকলে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি আরো বাড়বে, তাই যেতে চাইছি। সবই তো বুঝলাম রোজা, দেখো বিয়ে মানে তো খালি স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে একটা পরিবার হয় না। পরিবারে বাকি আরো সদস্যরা থাকে, তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়, সেটাকে তুমি অস্বীকার করতে পারো? রূপাই ছাড়াও যে এই পরিবারে বাকিদের সঙ্গে তোমার একটা সম্পর্ক গড়ে উঠেছে, সেটাকে তুমি অস্বীকার করতে পারো? হ্যাঁ বৌমনি, আমি রিয়া বাবলু তোমায় কত ভালোবাসি বলো তো। তুমি আমাদের ছেড়ে চলে যাবে, একবারও আমাদের কথা ভাববে না? দেখো রোজা, আমি বলছিলাম কি, মানে এরকমটাও তো হতে পারে যে ধরো এই বাড়িতে থেকেই তোমরা দুজন আলাদা আলাদা থাকলে কটা দিন, মানে কথা বললে না, তাহলেও তো ভুল বোঝাবুঝিটা মিটে যেতেও পারে, তাই না? না, আমরা অবশ্য রূপাইকে বোঝাবো যেন তোমাকে বিরক্ত না করে। হ্যাঁ হ্যাঁ, এটা তো হতেই পারে, ঠিক বলেছিস রোজা মা। তোমাকে কোথাও যেতে হবে না, আমরা কথা দিচ্ছি এই বাড়িতে তোমাকে যথেষ্ট স্পেস দেয়া হবে। যে থাকতে চায় না তাকে এতবার করে সাধার কি আছে? এসব কি বলছিস তুই রূপাই? বাড়ির বউ সাত সকালে বাড়ি ছেড়ে চলে যাবে, আমরা কেউ আটকাবো না, তুই আটকাবি না? কেন আটকাবো মা? আমি তোকে যেতে বলিনি। বড় লোকেরা না এরকমই হয়। মধ্যবিত্ত পরিবারের ভ্যালুস গুলো ওরা শেখেনি। অবশ্য তাতে রোজাকেও দোষ দেওয়া যায় না, ওকে তো শেখানো হয়নি যে বাড়িতে বড়দেরও কথার একটা দাম আছে। রূপাই, ওদের বাড়ির সঙ্গে আমাদের যাই হয়ে থাকুক না কেন, রোজার শিক্ষা, রোজার বাড়ি, রোজার সহবত নিয়ে কোনো কথা বলার অধিকার তোমার নেই। সরি বাবা, তুমি ঠিকই বলেছ, আমি রোজা বা তার পরিবারের শিক্ষা নিয়ে কথা বলতে পারি না। সেই অধিকার আমার নেই। তাছাড়া আমার অনেক আগেই বোঝা উচিত ছিল ওদের সাথে আমাদের অনেক ফারাক। যদি আমি ভেবেছিলাম আমরা প্রমাণ করে দেব দুই পরিবারের মধ্যে আর্থিক ফারাক থাকলেও দুজন মানুষের ভালোবাসার মধ্যে হেরফের হয় না, কিন্তু আমি ভুল ছিলাম। আমি নিজের জীবন দিয়ে বুঝতে পারলাম বড় লোকদের মানসিকতার সাথে আমাদের কোনোদিনও মিলে না। না ওরা আমাদের মতো মানুষদের ভালোবাসতে পারে, না আপন ভাবতে পারে। আমি এ বাড়ির কাউকে ভালোবাসিনি সমুজ্জ্বল। যদি ভালোবাসতে তাহলে বাড়ির বড়দের মতামতের
তোয়াক্কা না করে এইভাবে বাড়ি ছেড়ে চলে যেতে না। বাড়িতে গুরুজনরা রয়েছে, তাদের মতামত নিতে। জেঠুমনি, ওকে না এইসব কথা বলে কোনো লাভ নেই। ও যেটা মনে করেছে ও সেটাই করবে। থাম রূপাই, তোর মুখে যা আসছে তুই তাই বলে যাচ্ছিস। ভুলটাও কি বলেছে মা? সত্যি তো রোজা এই বাড়ির কারুর অনুমতির কোনো ধার ধারে না। ওর মনে হয়েছে তাই ও চলে যাচ্ছে। আমাদের বাড়িতে এতদিন থেকেও ও একটু সহবত শিখল না। আমি তো তোমাদের আগে থেকেই বলেছিলাম যে ও এই বাড়িতে কিছুতেই মানিয়ে নিতে পারবে না। দেখলে, সেটাই হলো। তুমি আর রূপাইকে উস্কিও না বৌমা, যথেষ্ট হয়েছে, থামো এবার। আমাকে থামিয়ে দিলেই তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না মা। এতদিন রোজা যা দোষ করেছে আপনারা সবসময় ওকে হালকাভাবে নিয়েছেন। এখন যখন বাড়ির ছেলে এত কষ্ট পাচ্ছে তখনও আপনারা রোজাকেই সাপোর্ট করবেন? সাপোর্টের কথা হচ্ছে না বৌমা। এই বাড়ি থেকে কেউ বেরিয়ে যাবে আমরা তাদের আটকাবো না, এটা হতে পারে না। তাছাড়া আমাদের বাড়িতে এরকম ঘটনা কখনো ঘটেনি। আগে কখনো এই বাড়িতে এরকম বড়লোক বাড়ির মেয়ে বউ হয়ে আসেনি জেঠুমনি। প্লিজ তোমরা তোমরা আমার কথা শোনো। রোজা যেটা চাইছে ওকে সেটাই করতে দাও, বাধা দিও না। আমি মনে করি কোনো সম্পর্ক জোর করে টিকিয়ে রাখা যায় না। আর আমি এরকম সম্পর্কে বিশ্বাসও করি না। রোজা নিজেই যখন এই সম্পর্ক রাখতে চাইছে না, তখন আমি ওকে কোনো রকম কোনো বাধা দেব না। আমি আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো। মেয়েটা বড় অভিমান নিয়ে চলে গেল রে। ওকে আটকা, এইভাবে ওকে চলে যেতে দিস না। রূপাই বাবা, ও কোথায় যাবে, কি করবে, কিচ্ছু ঠিক নেই। ও তো বললো বাড়িতে যাবে কিনা তাও জানে না। আচ্ছা, রাস্তাঘাটে ওর কিছু হলে তোর কি ভালো লাগবে বল? ওকে ফিরিয়ে নিয়ে আয় বাবা। আমি কথা দিচ্ছি, তোদের মধ্যে যা কিছু ঝগড়াঝাটি ভুল বোঝাবুঝি আছে সব আমি মিটিয়ে দেব। তোমরা চেষ্টা করলেও পারবে না চিম্মা। কিছু সম্পর্কে মধ্যস্থতা করলেও কোনো লাভ হয় না।
আমি আজ অবধি তোমাদের কোনো কথার অবাধ্য হইনি, কিন্তু প্লিজ আজ আর আমায় এটা করতে বলো না, আমি পারবো না। রূপাই, রূপা, এ কি হয়ে গেল? কিভাবে ছেলেটার সংসারটা ভেঙে যাবে? আলো নিভে গেল, খুশি গেল সব তারা। আজ তুমি সবার সামনে প্রমাণ করে দিয়েছো যে সূর্য তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট। আমার থেকে, আমার বাড়ির লোকজন থেকে তোমার কাছে কতটা গুরুত্ব রাখে ওই বাইরের ছেলেটা। তার মানে বৌদিভাই ঠিক বলেছিল, তুমি আর সূর্য। সমুজ্জ্বল, আব ছায়া পথে ছুটেছি নদীর দিকে, অভিমান সে তো পুষে রাখা যায়, ভাঙা চূড়া। যে থাকতে চায় না তাকে এতবার করে সাধার কি আছে? বড় লোকেরা না এরকমই হয়, মধ্যবিত্ত পরিবারের ভ্যালুস গুলো ওরা শেখেনি। রোজা যেটা চাইছে ওকে সেটাই করতে দাও, বাধা দিও না। আমি মনে করি কোনো সম্পর্ক জোর করে টিকিয়ে রাখা যায় না, আর আমি এরকম সম্পর্কে বিশ্বাসও করি না। কেন তুমি আমায় ভুল বুঝলে সমুজ্জ্বল? কেন একবারও আমার দিকটা ভেবে দেখলে না? কেন মনে হলো না তোমার আমার কথা? তোমাকে তো আমি ভালোবেসে বিয়েটা করেছিলাম, তাহলে কেন এত অবিশ্বাস করলে? তুমি কি ভুলে গেলে এর আগেও কতবার তুমি আমায় ভুল বুঝেছিলে? তারপর তো আবার তোমাকেই নিজের ভুল স্বীকার করে ফিরে আসতে হয়েছিল। তবু কেন আবার? আমি জানি সমুজ্জ্বল, তুমি একদিন না একদিন নিজের ভুলটা আবার বুঝতে পারবে, তখন হয়তো ফিরেও আসতে চাইবে আমার কাছে। কিন্তু আমি তোমাকে আর সেই সুযোগ দিতে চাই না। বারবার আমি অগ্নি পরীক্ষা দিতে রাজি নই। খুব বড় মুখ করে তো বলে এসেছিলাম সমুজ্জ্বলকে ওরা মেনে না নিলে ওই বাড়িতে পা পর্যন্ত রাখবো না। কিন্তু এখন আমি কি করব? মাম্মা ড্যাডিকে কি বলবো আমি? মাম্মা যতবার কল করেছিল ততবার রুড বিহেভ করেছি আমি। এখন আমি যদি ও বাড়িতে ঢুকতে চাই তাহলে কি বলবে আমাকে? তোমার হয়তো মানিয়ে নিতে একটু অসুবিধে হবে, কিন্তু কিন্তু এই যে অসুবিধে হবে এর জন্য কিন্তু তুমি নিজেকে দোষারোপ করো না। আচ্ছা, পিসিমণি তো নিশ্চয়ই আমাকে বুকে টেনে নেবে, কিন্তু কিন্তু পিসিমণি তো এখন সমুজ্জ্বলের নিজের মাসি। পিসিমণি যদি সমুজ্জ্বলকে সাপোর্ট করে ও বাড়িতে ফিরে যেতে বলে তখন না না
ও বাড়িতে কিছুতেই আমি পা রাখতে পারবো না, কিছুতেই না। আর মাম্মাও নিশ্চয়ই সবকিছু জানার পর সেটা হতে দেবে না। মাম্মা, ড্যাডি, দাদান দিয়া ওরা তো নিশ্চয়ই খুশিই হবে আমার সঙ্গে সমুজ্জ্বলের সম্পর্কটা ভেঙে গেছে বলে। কিন্তু আমি তো নিজের কাছেই হেরে যাব। সবাই হাসবে আমার উপর, ভাবে নিজের দেওয়া কথা নিজেই রাখতে পারিনি। এবার আমি কি করব, কোথায় যাব? আত্রেই বাড়ি চলে যাব, কিন্তু ওই বা কেন আমায় হেল্প করবে? একটা জবও নেই আমার কাছে যে কোনো রকমে কোনো পেইং গেস্ট বা গার্লস হস্টেলে থেকে যাব। এখন তো মনে হচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ছাড়া আমার কাছে আর কোনো অপশনই নেই। হাতে তো কিছু টাকা আছে, আপাতত কোনো হোটেলে চলে যাব, তারপর ঠান্ডা মাথায় না হয় ডিসিশন নেওয়া যাবে। এখন মনে হচ্ছে দূরে কোথাও চলে যেতে পারলে সব থেকে ভালো হতো। সমুজ্জ্বল আর কখনো আমাকে খুঁজে পেত না। ওর কাছে তো আমার কোনো ভ্যালুই নেই। থাকুক থাকুক ওর ইগো নিয়ে। কি রোজা, তুমি এখানে? কি হয়েছে? তুমি এখানে কি করছো? এরকম ব্যাগ নিয়ে এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আর তুমি এখানে একা কি করছো? সমুজ্জ্বল কোথায়? সমুজ্জ্বল তোমাকে সাথে নিয়ে বেরোয়নি? ও গড, ও তো জানে তুমি রাস্তাঘাট ভালো চেনো না। আচ্ছা দাঁড়াও, আমি ওকে একটা ফোন করছি। না সৌর্য, প্লিজ ওকে ফোন করো না, প্লিজ করো না, কোনো দরকার নেই ওকে ফোন করার। কি হয়েছে বলো তো? ওর সাথে ঝগড়া হয়েছে আর সেই জন্য তুমি বাড়ি ছেড়ে চলে এসছো। সমুজ্জ্বল তোমায় আটকালো না? আচ্ছা, তুমি যে বাড়ি ছেড়ে বেরিয়ে এসছো সেটা সমুজ্জ্বল জানে তো? কি রোজা, তুমি কাঁদছো কেন? দেখো, এইভাবে রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করো না। তুমি এক কাজ করো, তুমি আমার গাড়িতে উঠো, তারপর তোমার সমস্ত কথা আমি শুনবো। এসো। মেয়েটা সকাল থেকে কিচ্ছু খেলো না, রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল। আচ্ছা, ও তো বললো যে বাপের বাড়িতেও যাবে না। কোথায় যাবে, কি করবে,
খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ সেই তো, ও তো সেইভাবে রাস্তাঘাটে একা একা কখনো চলাফেরা করেনি। কোথায় যেতে কোথায় চলে যাবে, যতই যাই বলো, ওকে এইভাবে একা ছাড়াটা কিন্তু আমাদের একদম ঠিক হয়নি। বলছিলাম কি, ওর বাবা মাকে একবার ফোন করে জানালে হয় না? ফোন করে কি বলবে মেজমা? বলবে রাগ করে রোজা বাড়ি থেকে বেরিয়ে গেছে। রূপার সঙ্গে অশান্তি হয়েছে এটা শুনলে ওর বাড়ির লোকজন কিভাবে রিয়াক্ট করবে সেটা জানো তো? এমনি ওর বাড়ির লোক পারলে রূপাইকে পুলিশের হাতে তুলে দেয়, আর এখন যদি শোনে যে কোনো অশান্তি হয়েছে তাহলে তো আর রক্ষে নেই। আচ্ছা, ওই সৌর্য ছেলেটাকে একবার ফোন করলে হয় না? ও হয়তো জানতে পারে যে রোজা কোথায় যেতে পারে। না না, ওকে জানানোর কোনো দরকার নেই। এমনিতেই রূপাই সৌর্যকে পছন্দ করছে না, তার মধ্যে ওদের অশান্তির মধ্যে আবার সৌর্যকে ফোন করে ডাকলে রূপাই খুব রেগে যাবে। আমার মনে হয় কি যে ওদের বাড়িতে একটা ফোন করলেই ভালো হয়। হয়তো প্রথমে একটু কথা শোনাবে, ঠিক আছে, কিন্তু ওদের তো মেয়ে, যদি কোনো বিপদ আপদ হয়ে যায় পরে কিন্তু আমাদেরই দোষী হতে হবে। আমি নিজের জীবন দিয়ে বুঝতে পারলাম বড় লোকদের মানসিকতার সাথে আমাদের কোনোদিনই মিলে না। রোজা যেটা চাইছে ওকে সেটাই করতে দাও। কি রোজা, তুমি এখানে? আমার মনে হয় কি যে ওদের বাড়িতে একটা ফোন করলেই ভালো হয়, যদি কোনো বিপদ আপদ হয়ে যায় পরে কিন্তু আমাদেরই দোষী হতে হবে। একদম না, আমার মনে হয় এই সময় রোজার মা বাবাকে জানানোর একদম দরকার নেই। সেই বিয়ের দিন কি হলো তোমরা কি ভুলে গেলে? সবার সামনে আমাদের কিভাবে ওনারা অপমান করেছিল। এখন যদি শুনে মেয়ে চলে গেছে, আমাদের বাড়িতে দেবে পুলিশই পাঠিয়ে দেবে। পুলিশ পাঠিয়ে কি হবে? আমরা কিছু করেছি নাকি? আরে বাবা, সে কথা তো ওনারা শুনবেন না, ওনাদের তো অনেক ক্ষমতা। এরপর মিথ্যে মামলায় ফাঁসিয়ে আমাদের রূপাইকে যদি হেনস্থা করে, আমরা কি কোনোভাবে আটকাতে পারবো? পুলিশ আমাদের কথা বিশ্বাসই করবে না। পরে শুনলে আরো অবিশ্বাস করবে, ভাববে আমরাই রোজাকে জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। না না বৌমা, তোমার কথা শুনে আমরা আরো বিপদের দিকে নিজেদের ঠেলে দিতে পারবো না। তাছাড়া মেয়েটার তো একটা খোঁজ খবর নেওয়াও দরকার। ও এখানে নাই ফিরুক, বাড়িতে যাতে নিরাপদে যায় সেটাও তো আমাদের দেখতে হবে। মেজমা, আমি বলছিলাম কি, তোমার কাছে রোজার বাড়ির নাম্বার থাকলে আমাকে দাও, আমি ফোন করে জানাই। যা বলবে শুনে নেব, কিন্তু জানানোটা জরুরি। আমার কাছে তো ওনাদের কারোর নাম্বার নেই। হ্যাঁ গো, তোমার কাছে আছে? না না না, আমার কাছে কোথা থেকে থাকবে? আমি কি কখনো কথা বলেছি? এখনো ভেবে দেখো মেজো কাকি, ওনাদের জানানো কি ঠিক হবে? না না, ভুলের তো কিছু নেই, বরং না জানালে বিপদ বাড়বে। মেজমা, তোমার কাছে কি রোজাদের বাড়ির কারোর নাম্বার নেই? শাহানার নম্বর আছে, দেব? শাহানাকে তুমি নিজে একটা ফোন করো, আশা করি। হাজার হোক, ও তো তোমারই বোন।
এই সমস্যাটা হয়তো ও বুঝতে পারবে। বেশ, বুঝলাম। তাই এবার কোথায় যাবে, কি করবে, কিছু ভেবেছো? কিছুই জানি না। ভেবেছিলাম কোনো একটা হোটেলে গিয়ে উঠবো। আচ্ছা সৌর্য, তুমি তো আমাকে অনেক হেল্প করেছো। আমি ফিউচারে তোমার থেকে আর কোনো রকম হেল্প চাইবো না। প্লিজ এই লাস্ট বার আমাকে একটা হেল্প করবে? কি হেল্প? আমাকে একটা ভালো হোটেলে থাকার ব্যবস্থা করে দেবে প্লিজ। আমার কাছে কিছু টাকা আছে, আই হোপ সেটা দিয়ে হয়ে যাবে। সরি, এটা আমি কিছুতেই করতে পারবো না। তুমি আমায় হেল্প করবে না সূর্য? না। আচ্ছা রোজা, তুমি ভাবলে কি করে যে আমি শহরে থাকতে তুমি একটা হোটেলে গিয়ে উঠবে? হ্যাঁ, আর আমি সেটা হতে দেবো? তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে। আজ তুমি সবার সামনে প্রমাণ করে দিয়েছো যে সূর্য তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট। আমার থেকে, আমার বাড়ির লোকজন থেকে তোমার কাছে কতটা গুরুত্ব রাখে ওই বাইরের ছেলেটা। ইম্পসিবল। না না মিসেস চ্যাটার্জি, আমার দেওরকে আমি বলে রাখবো, আপনার কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু একটা কাজ করবেন, আপনি আপনার বাবার সমস্ত রিপোর্টগুলো নিয়ে চেম্বারে চলে আসবেন, ব্যাস। আমার বলা থাকবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ না না, এতবার করে থ্যাংক ইউ বলার কি আছে, এটা কোনো ব্যাপার নাকি? না না, সব ঠিক হয়ে যাবে। এই মেয়েটা এতবার কেন ফোন করছে? একটা ছোট্ট কাজে পাঠিয়েছি, সেটাও যদি একটু ঠিক মতো করতে পারে। সরি মিসেস চ্যাটার্জি, আপনি কি বলছিলেন? আমি একটু মিস করে গেলাম। ও না 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 না, একদমই হবে না। না না, কালকে হবে না, আপনাকে আজকেই যেতে হবে। অ্যাকচুয়ালি আমার দেওরের না কালকে একজন সেন্ট্রাল মিনিস্টারের মাকে দেখতে যাওয়ার কথা। প্রচন্ড টাইট স্কেডিউল, আমি যতটা জানি। না, আপনাকে আজকেই যেতে হবে। এক সেকেন্ড, কোথাও বেরোচ্ছে ওমরা? হ্যাঁ বৌদি। শোনো না, আমার এক খুব পরিচিত, তার বাবাকে নিয়ে তোমার চেম্বারে আসতে চায়, বাবাকে একটু দেখাতে চায়। তুমি একটু কথা বলো না প্লিজ। ইয়েস অফ কোর্স। আমার দেওরের সঙ্গে একটু কথা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি চলে আসুন না। হ্যাঁ হ্যাঁ, প্লেজার প্লেজার। হ্যাঁ ইয়েস ইয়েস, অবশ্যই পুরোনো প্রেসক্রিপশনগুলো অবশ্যই নিয়ে আসবেন, আর যখন আসবেন এসে আমাকে একটা ফোন করে নেবেন। হ্যাঁ ওকে, ঠিক আছে, দেখা হচ্ছে আজকে তাহলে। হ্যাঁ রাখি, ওকে। আসলে কি হয়েছে বলো তো, ওনার বাবার হঠাৎ করে একটা হার্টের ব্লকেজ পাওয়া গেছে, তো ডক্টর বলেছেন ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। তো বয়স হয়েছে তো একটু ভয় পেয়ে গেছে। আমাকে যখন ফোন করলো আমি বললাম যে, আমি নিজের থেকেই বললাম যে তোমার কাছে আসতে, একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য। ঠিক করিনি বলো? ঠিক আছে বৌদি, আসুন না আজকে, কোনো অসুবিধা নেই। দিদি ভাই, হ্যাঁ দিদি ভাই, কি হয়েছে রে? হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? একটা কথা বলবো, কিন্তু তুমি বেশি টেনশন করবে না। হ্যাঁ, তুমি টেনশনের কি আছে? মানে কেন কেন, কি হয়েছে বলতো? আরে বাবা, হেয়ালি না করে বলো না কি হয়েছে। সর্বনাশ হয়ে গেছে গো। সর্বনাশ? সর্বনাশ হয়েছে? কার সর্বনাশ হলো? কি হয়েছে বল না আমাকে, কি হয়েছে? দিদিভাই, শাহানা আমাকে ফোন করেছিল। হ্যাঁ, শাহানা তো আমাকেও ফোন করেছিল। আমি তো তোমাকে না পেয়ে আমাকে ফোন করেছিল। শাহানা বলল শাহানাকে না রোজার শাশুড়ি ফোন করেছিল।
হ্যাঁ তো কি 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 হয়েছে বলো? রোজার শাশুড়ি কেন ফোন করেছিল? রোজার কি হয়েছে? রোজার কিছু হয়নি তো? না মানে রোজার ঠিক আছে তো? শাহানা বললো যে রোজার শাশুড়ি নাকি বলেছে রোজা রোজা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। হোয়াট? আরে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে মানে কোথায় গেছে? কি বলছো কি তুমি নূপুর? হ্যাঁ, কি- রোজা বাড়ি থেকে বেরিয়ে গেছে কেন? কেন ইম্পসিবল কেন? রোজা, আমরা দুজন তো ভালো বন্ধু। একজন বন্ধুর বিপদে আরেকজন বন্ধু পাশে এসে দাঁড়াবে না? তুমি বুঝতে পারছো না সূর্য, আমি আমি কোন মুখে তোমার বাড়ি যাব আর কোন পরিচয়? বন্ধুত্বের পরিচয়, সেই অধিকারে তুমি যাবে। ভুলে যেও না, ওটা শুধু সূর্য বসুর বাড়ি নয়, ওটা তোমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। ওখানে তুমি যতদিন ইচ্ছে থাকবে। কিন্তু আঙ্কেল আন্টি, সূর্য এত কিছুর পরেও কি ওনারা আমাকে এত সহজভাবে মেনে নিতে পারবেন? না সূর্য, দেখো আমি অনেক অপমান সহ্য করার পর রাস্তায় বেরিয়ে এসেছি। এরপর সত্যি আমি আর নতুন করে কোনো কথা শুনতে পারবো না। রোজা, আমি থাকতে তোমাকে কেউ কিচ্ছু বলার সাহস পাবে না। আর তাছাড়া আমার মা বাবা তো তোমাকে চেনে, তোমাকে যথেষ্ট স্নেহ করে। আর এইভাবে একটা বিপদে পড়ে তুমি আমাদের বাড়িতে গেলে ওনারা কিচ্ছু মাইন্ড করবেন না। আর কিছু বলা তো দূরের কথা। কিছু মনে করো না সূর্য, সমুজ্জ্বলের সঙ্গে আমার অশান্তি কেন হয়েছে সেই সবই তো তুমি শুনলে। হ্যাঁ, শুনলাম। দেখো, যদিও তোমরা দুজনেই আমার খুব ভালো বন্ধু, কিন্তু সমুজ্জ্বল আমার আর তোমার বন্ধুত্বটাকে অত সহজভাবে মেনে নিতে পারেনি। আমার একটু সন্দেহ হয়েছিল বটে, কিন্তু ও সেই নিয়ে তোমার সাথে এইভাবে অশান্তি করবে আমি এটা ভাবতে পারিনি। হ্যাঁ, আর ঠিক সেই কারণেই তোমাদের বাড়িতে গিয়ে আমি আর নতুন করে কমপ্লিকেশনস বাড়াতে চাই না। সমুজ্জ্বল যদি কোনোভাবে জানতে পারে যে আমি তোমার বাড়িতে রয়েছি, তাহলে ওর মন থেকে সন্দেহ আমি কোনোদিনও দূর করতে পারবো না। খুবই আনফরচুনেট যে সমুজ্জ্বল আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে, এরকম খারাপ ভাবছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনের বিয়ে দিয়েছি, তারপরেও কেউ এসব কি করে ভাবতে পারে আমি তো বুঝতেই পারছি না। সমুজ্জ্বল একা নয় সূর্য, ও বাড়িতে বৌদি ভাইও ঠিক একই ভাবে আমাকে ভুল বোঝে আর খারাপ ভাবে। দেখো, অন্য কে কি বললো কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু সমুজ্জ্বলকে তো আমি আমার খুব ভালো বন্ধু মনে করি। ও এইভাবে ভাববে আমি তো ভাবতেই পারছি না। যাকে আশা করি একদিন ও নিজের ভুল ডেফিনেটলি বুঝতে পারবে। আই হোপ দ্যাট টু। কিন্তু কি জানো তো, আমার মনে হয় না ও যদি নিজের ভুলটা কোনোদিন বুঝতেও পারে, আমি আর ওকে কোনোদিন ক্ষমা করতে পারবো। পারবে রোজা, আমি সমুজ্জ্বলের জন্য তোমার চোখে সত্যিকারের ভালোবাসা দেখেছি। আই এম শিওর সমুজ্জ্বল যদি একবার ভালোবেসে তোমার কাছে আসে, তুমি সব ভুলে গিয়ে আবার ওর কাছে চলে যাবে, তাই তো? এনিওয়ে, ইন দ্যাট কেস আমার যেটা মনে হয় তোমার এখন নিজের বাড়িতে নিজের মা বাবার সাথে গিয়ে থাকা উচিত। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ওদের বাড়ির লোকেদের আক্কেলটা বুঝতে পারছো বৌদি? হ্যাঁ, তোমাকে বা দাদাকে ফোন না করে ওই শাহানাকে ফোন করছে। আরে উইয়ার্ড ফ্যামিলি, স্ট্রেঞ্জ রিয়েলি। নূপুর, পরিষ্কার কথা বল, সত্যি করে আমাকে বল কি হয়েছে, কি জেনেছিস আমাকে বল, পরিষ্কার কথা বল না প্লিজ। দিদিভাই, ওই শাহানা বললো ওর রোজার শাশুড়ি বলেছে ওই ছেলেটার সঙ্গে নাকি রোজার কয়েকদিন ধরে খুব ঝামেলা চলছিল, জানো তো? কাল রাতেও ওরকম ঝগড়াঝাটি হয়েছে আর আজ সকালে মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমি জানতাম নূপুর, এটা হবে, আমি জানতাম।
আমি প্রথম দিন থেকে বলেছিলাম ওকে, প্রথম দিন থেকে আমার একটা কথা রোজা শোনেনি। আমি পই পই করে বুঝিয়েছিলাম, পই পই করে বুঝিয়েছিলাম। বল, আমি বোঝাইনি? বল, আমি বারবার ওকে বুঝিয়েছিলাম যে এরকম একটা ভুল ডিসিশন নিও না, নিও না। আমার একটা কথা শোনেনি, একটা কথা শোনে না মেয়েটা। এখন শুনবে কি করে, শুনবে কি করে? আমার মেয়েটা তো সেরকম না, চোখটা তো পুরো অন্ধ, পুরো অন্ধ হয়ে রয়েছে। ওই সমুজ্জ্বলের ভালোবাসায় পুরো অন্ধ হয়ে রয়েছে। ভালোবাসা এখন কোথায় গেল বলতো, কোথায় গেল? আর এই কারণে, ঠিক এই কারণে আমি বারবার করে এই বিয়েতে বাধা দিয়েছিলাম। আমি বাধা দেইনি বলতো? দিয়েছিলাম কিনা? এখন আমার মেয়ের চোখটা খুলেছে, এখন চোখ খুলেছে। জীবনে এত বড় একটা ভুল করে জীবনটাকে প্রায় নষ্ট করে দিয়ে এখন তার চোখ খুলেছে। এখন বুঝতে পেরেছে যে সমুজ্জ্বল কতটা খারাপ, আর সেই জন্য ও বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। শোন নূপুর, সমুজ্জ্বলকে যেদিন আমি দেখেছিলাম না, প্রথম দিন দেখেছিলাম, আর যেদিন আমি বুঝতে পেরেছিলাম যে রোজার ওর প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছে, সেই দিনই আমি আন্দাজ করতে পেরেছিলাম যে আজকের দিনটা আসবে, খুব শীঘ্রই আসবে। আর তাছাড়া নূপুর, আচ্ছা আমরা শুধুমাত্র সমুজ্জ্বলকে কেন একা একা দোষ দিচ্ছি? ও তো একা দোষী নয়, ওর বাড়ির লোকেরা কি করছিল? একটা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, বাড়ির লোকেরা কি বসে বসে দেখলো? ওকে বাধা দিল না, ওকে আটকাতে পারলো না? অদ্ভুত তো। ও দিদিভাই, শাহানা বলছিল যে রোজার শাশুড়ি বলেছে ওরা সবাই নাকি রোজাকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছিল, অনেক বলেছিল, রোজা কারোর কথা শুনেনি। আমি বিশ্বাস করি না, পুরো মিথ্যে কথা। আমি এটা বিশ্বাস করি না। ওই ছেলেটার মা শাহানাকে যা যা বলেছে, শাহানা সেটাই বিশ্বাস করেছে, আর শাহানা সেটাই আমাদের বলেছে। কেন বলেছে বুঝতে পারছিস না? কারণ সমুজ্জ্বলের মা শাহানার নিজের দিদি, ওরা যে দুজনে একই সুরে গান গাইবে এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন আরেকটা জায়গায়, সমুজ্জ্বল কি করছিল? আমার মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল, তখন তো সমুজ্জ্বল বাড়িতে, ওকে আটকাতে পারেনি বা ওর পেছন পেছন বেরিয়ে যেতে পারলো না? বিয়ের সময় কত বড় বড় কথা বলেছিল, এত নাকি ভালোবাসা দেবে রোজাকে, এত ভালোবাসা দেবে যে রোজা যেন ওর বিরুদ্ধে কোনোদিনও কোনো অভিযোগই আনতে পারবে না। বাবা, তো ভালোবাসা কোথায় গেল? এই তার ভালোবাসা নমুনা? খালি বড় বড় কথা, বড় বড় খালি কথাই বলতে পারে। বছর ঘুরতে না ঘুরতেই আমার মেয়েটাকে বাড়ি ছাড়া করে ছাড়লো। শোন, এইসব মিডল ক্লাস ফ্যামিলি না, ওদের স্ট্যান্ডার্ডটা কি, ওরা কি ধরনের লোক হয় আমার খুব ভালো করে জানা আছে। ও দিদিভাই, আমার না মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, জানো তো? কোথাও একটা, আমার মনে হচ্ছে ওদের বাড়ির লোকেরা কিছুটা লুকাচ্ছে আমাদের থেকে। দেখো, যাই হোক, রোজা কিন্তু ছেলেটিকে খুব ভালোবাসে। শুধুমাত্র ঝগড়া হয়েছে বলে যে ছেলেটাকে ছেড়ে দিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে যাবে, না না দিদিভাই, আমার মন কিছুতেই এটা মানছে না, জানো তো। অ্যান্ড শি ইজ আ ভেরি ইগোইস্টিক গার্ল। ও খুব ভালো করে জানে ওই বাড়ি থেকে বেরিয়ে আসা মানে ওর মাথা হেট হয়ে যাওয়া আমাদের কাছে। ও দিদিভাই, তোমার মনে হচ্ছে না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে? মানে ওই রোজার শাশুড়ি, ওদের বাড়ির লোকেরা আমাদের কাছে কিছু একটা লুকাচ্ছে। তুমি অন্য কোথাও থাকলেই সেই নিয়ে কথা উঠবে। আর তোমার মা বাবার একটা রেপুটেশন আছে, সমাজে একটা সম্মান আছে। আর এই খবরটা একবার যদি লিক হয়ে যায় তাহলে তাদের সম্মানহানিতে বেশি সময় লাগবে না। না না, এমনিতেই আমার জন্য ড্যাডির বিজনেসে অনেক ক্ষতি হয়ে গেছে। আমি চাই না আবার ড্যাডির রেপুটেশনও খারাপ হয়ে যায়। কিন্তু সূর্য, আমি যদি ও বাড়িতে যাই তাহলে মাম্মা ড্যাডি কি ভাববে? ওরা তো আমাকে লুজার ভাববে। ডেফিনেটলি নট। হাজার হলেও তুমি ওনাদের মেয়ে রোজা। তুমি একবার ভালোবেসে ডাকলে ওনারা সমস্ত মান, অভিমান, রাগ ভুলে গিয়ে তোমাকে আপন করে নেবেন। আর এমনিতেও বিয়ের পরে মেয়েদের বাপের বাড়ির ওপর থেকে অধিকার কিছু কমে যায় না। আর তুমি নিজের বাপের বাড়িতে গিয়ে থাকলে
সমুজ্জ্বল সন্দেহ করবে না। তোমায় আমি ভালো কথা বলছি রোজা, তুমি ওখানেই চলো। বেশ, আমি তাহলে ওখানেই যাব। কি লুকোবে নূপুর, কি লুকোবে? না 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 অনুরাগ, এক সেকেন্ড। আমার মনে হচ্ছে নূপুর একদম ঠিক কথা বলছে। একটা কিছু গন্ডগোল তো আছে। নূপুর, তুই যে কথাগুলো বলছিলি না, একদম ঠিক। ওদের দুজনের মধ্যে একটা টানাপোড়েন তো আছেই। ওদের মধ্যে যদি কোনো রকম গন্ডগোল না থাকে, তাহলে কেন আমার মেয়েটা তার হাজবেন্ডকে ছেড়ে সূর্যের সঙ্গে বাইরে কফি শপে মিট করবে বলতো? হ্যাঁ, কেন? কি হলো, ওনারা কেটে দিল? হ্যাঁ, ফোন তো সুইচড অফ বলছে বৌদি। গন্ডগোল তো আছেই, আর সেটা কি ওটা জানার জন্যই আমার সূর্যকে বিশেষভাবে খুব প্রয়োজন। আমি চেয়েছিলাম ওকে বাড়িতে ডেকে এনে জিজ্ঞাসা করতে। অনুরাগ, আমি না তোমাকে ইনফ্যাক্ট ভাবছিলাম বলবো যে তোমাদের অফিসের পাশে ওই যে কফি শপটায় ওদের দুজনকে দেখেছিলে না, ওদের যদি সেকেন্ড টাইম আমার দেখো, আমি একবার ভেবেছিলাম তোমাকে বলবো যে ওদের দুজনকে নিয়ে আসতে বাড়িতে। হয়তো রোজা আসতে চাইতো না, কিন্তু সূর্যকে তুমি নিয়ে আসতে। আমাকে জানতে হবে, ওকে বারবার করে জিজ্ঞাসা করে জানতে হবে যে ব্যাপারটা আসলে কি। আমাকে তো ক্লিয়ার জানতে হবে না। কিন্তু রোজা এখন কোথায় যেতে পারে বৌদি? কোথায় খুঁজবো রোজাকে? তোমার দাদাকে একটা ফোন করি। তোমার দাদাকে একটা ফোন করে জানাতে হবে তো ব্যাপারটা। আমার সত্যি তোমার মেয়েটা কোথায় গেল, কোথায় যেতে পারে। আচ্ছা, ও ঠিক আছে তো? ওর কিছু হয়ে যায়নি তো? কেউ কিছু করে দেয়নি তো, বলো তো? না না বৌদি, দেখো তুমি এত টেনশন করো না প্লিজ। আর এসব উল্টো পাল্টে চিন্তা একদম মাথায় এনো না। দেখো দেখো দাদা একটা জরুরি কাজে দুদিনের জন্য বাইরে গেছে। দাদাকে এই সময় ফোন করে শুধু শুধু টেনশন দেওয়াটা কিন্তু একদম ঠিক হবে না। আর দেখো আমি আছি, নূপুর আছে, বাবা মা রয়েছেন, আমরা সবাই মিলে এই প্রবলেমটা ফেস করতে পারবো না, সামলাতে পারবো না? একদম ঠিক কথা। হ্যাঁ দিদিভাই, দেখো রোজা আমাদের খুব স্ট্রং মেয়ে, ওকে কেউ কিছু করে পার পাবে না, জানো তো। আর ও ঠিক আছে, বিশ্বাস করো ও ঠিক আছে, ভালো আছে, তুমি টেনশন করো না দিদিভাই প্লিজ। সবকিছু বুঝতে পারছি নূপুর, কিন্তু এখন আমি কি করব? এখন তো কিছু একটা করতে হবে। দাঁড়াও, আমি ফোন করছি, আমি রোজাকে ফোন করছি। হ্যাঁ তুমি ফোনটা করো তো। ফোনটা করো। কি গো, রিং হচ্ছে? হ্যাঁ, রিং হলো? কি গো, বলো কিছু। কি হলো, ওনারা কেটে দিল? হ্যাঁ, ফোন তো সুইচড অফ বলছে বৌদি। এখন কি করি আমি? এখন আমি কি করব বলো তো? ও বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না অনুরাগ। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কোথায় খুঁজি আমার মেয়েটাকে? রিল্যাক্স করো বৌদি, রিল্যাক্স। তুমি এরকম টেনশন করলে তোমার কিন্তু শরীর খারাপ হয়ে যাবে এখন। আমি কি করে রিল্যাক্স থাকবো এই সময় অনুরাগ? আমি কি করে রিল্যাক্স থাকবো?